সিএ 2019-এর রুলস রিলিজ হওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা রকম রাজনৈতিক তরজা। কিন্তু এই তরজার বাইরে কেউ একবারের জন্য এই সিএ রুল 2019-এর রুলটা কেউ পড়েও দেখেননি। প্রত্যেককে অনুরোধ করছি রুলটা একবার পড়ে দেখুন। এই রুলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গা রয়েছে। সেটা হচ্ছে অ্যানেক্সা 1, শিডিউল 1A, শিডিউল 1B, শিডিউল 1C ইত্যাদি নানা রকম ডকুমেন্টের কথা বলা হয়েছে। এই ডকুমেন্টগুলো আপনার কাছে আছে কি সেটা খোঁজ করুন। উল্টে এই আবেদনের ক্ষেত্রে যাদেরকে সরকার নির্ধারিত করেছেন, যাদেরকে এলিজিবল ঘোষণা করেছেন জেপিসি রিপোর্ট অনুযায়ী 31,313 জন, তার বাইরে এই আইনে কেউই নাগরিকত্বের জন্য আবেদন করার অধিকারী নন। তবুও বিজেপি বাজার মাত করছে সবাই নাগরিকত্ব পাবে। শান্তনু ঠাকুর, অসীম সরকারের মতো মতুয়া উদ্বাস্তু এমএলএ এমপিরা, নেতা মন্ত্রীরা তারা মানুষকে এখনো ভুল বুঝিয়ে যাচ্ছেন। বিভিন্ন গদি মিডিয়া এই শর্তগুলো এবং কারা পাবেন কারা পাবেন না এই সত্যি কথাটাকে তারা তুলে ধরছেন না। যদিও এ ব্যাপারে আমি মানিকদা অনেকেই এই ব্যাপার নিয়ে সোচ্চার গত 4-5 বছর ধরে। আইনের কোথায় কোথায় কি কি ভুল ভ্রান্তি আছে, কি কি শর্ত আছে এগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা নিঃশর্ত নাগরিকত্বের সার্টিফিকেট দাবি করছি ভোটের আগেই, যাতে কোনো মানুষ এনআরসি হলে ভুক্তভোগী না হন। একই সুরে সুর মিলিয়ে মমতা ব্যানার্জি তার রাজনৈতিক ফায়দা তোলার জন্য মাঝে মাঝে এটার ওটার বিরোধিতা করেন, কিন্তু দিনের শেষে তিনি একটা সত্যি কথা বলেন, যে সত্যি কথাটা হচ্ছে যে আপনার ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি রয়েছে, আপনি স্বাভাবিক নাগরিক জীবনযাপন করছেন, ভোট দিচ্ছেন, নেতামন্ত্রী নির্বাচন করছেন, তারাই আপনার কাছে নাগরিকত্বের প্রমাণ চাইছে, নাগরিকত্ব হওয়ার নানা রকমের কলকাঠি নাড়ার চেষ্টা করছে, বিভিন্ন শর্ত আরোপ করছে। ফলে দিনের শেষে আপনি যদি অবৈধ হন তাহলে সেই নেতামন্ত্রীরাও অবৈধ হয়ে যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে এই রাজনৈতিক তরজার বাইরেও যে জিনিসটা আপনাদের জানা উচিত সেটা হচ্ছে এই সিএ রুলে কি কি আছে। এই জন্য আমরা ধারাবাহিক আমার বং নিউজ লাইভ চ্যানেলে বারবার আপনাদের সামনে বলছি। আমি দীপক ব্যাপারী, এর আগে মানিকদা, চন্দন চ্যাটার্জি আরো অনেকে বলছিলেন, কিন্তু এবার সরাসরি মুখ খুলেছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চ্যাটার্জি গতকাল R+ চ্যানেলে একটি ডিবেটে অংশ নেন। সেখানে বিজেপির তরফ থেকে 2 জন ছিলেন, অন্য পার্টির আরেকজন, এবং উল্টো দিকে বাংলার পক্ষে ছিলেন বিশেষ করে গর্গ চ্যাটার্জি। তো গর্গ চ্যাটার্জির দেওয়া তথ্যগুলোর মধ্যে অনেক তথ্যই আমি তাকে দিয়েছিলাম, কিন্তু সেগুলো খুব সুন্দর করে তিনি পরিবেশন করেছেন ওই ডিবেটে, ওই আলোচনায়। তো R+-এর সেই ভিডিওর গুরুত্বপূর্ণ ফুটেজ, গুরুত্বপূর্ণ অংশ আপনাদের জন্য দেখুন আর ভাবুন। যারা নাচানাচি করছেন মতুয়া উদ্বাস্তুরা, তারা একবার রুলটা পড়ুন, তাহলে আপনার রাতের ঘুম ছুটে যাবে। কিন্তু টেনশন নেবেন না, টেনশন দেবেন যারা আপনাকে নাগরিকত্ব দেওয়ার টোপ ঝুলিয়ে দীর্ঘ বছর ধরে ভোট নিয়েছে, আবার ভোট নিতে চায়। ফলে টেনশনটা তাদেরকে দিন, একটাই দাবি তুলুন, ভোটের আগে নিঃশর্ত নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাবো, তারপরে বিজেপিকে ভোট দেবো। দেখুন গর্গ চ্যাটার্জি কি কি তথ্য তুলে ধরেছেন, যে তথ্যগুলো আমি বারবার তুলে ধরি আপনাদের সামনে। এবং ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে দিন এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি দীপক ব্যাপারী, আমার ফোন নাম্বার 9331331333। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে এই ডকুমেন্টগুলো পেতে পারেন, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, যাতে আরো বেশি মানুষ সচেতন হয়। বাজারে বহু চ্যানেলে বহু রকম তথ্য, গিমিক, এইভাবে অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে এইভাবে অ্যাপ্লাই করতে হবে ইত্যাদি, কিন্তু অ্যাপ্লাই করার যোগ্যতা সরকার যাদেরকে নির্ধারিত করেছে 31,313 জন, তার বাইরে একজনও আবেদন করার যোগ্য নয়। এবং সেই সমস্ত শর্ত কোথায় লেখা আছে, কোন ডকুমেন্টে আছে, কোন রুলের মধ্যে কোথায় কোথায় লুকিয়ে আছে এই সমস্ত শর্ত, সেগুলো জানতে হলে রুলটি অন্তত পড়ুন। এবং রুলের সাথে সেকশন, সাবসেকশন, ক্লজ, সাব ক্লজ এরকম ধরনের যে কথাগুলো উল্লেখ করা আছে সেইগুলো মূল আইনে বা মূল ডকুমেন্টে কোথায় কোথায় আছে সেগুলো খুঁজে পড়ুন। তাহলে দেখবেন আপনার যে দিবা স্বপ্ন নাগরিকত্ব পাওয়ার, সেটা ঘুচিয়ে যাবে। দেখুন R+ চ্যানেলে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় কি কি তথ্য দিলেন। প্রথমত এই সিএ কে কেন্দ্র করে, সিএবি যখন ছিল এখন সিএ অ্যাক্ট হয়ে গেছে, কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দ্বৈরথ হয়েছে যে কাগজ দেখাতে হবে, কাগজ দেখাবো না, ইত্যাদি ইত্যাদি। আজকে আমি বাংলা পক্ষর তরফ থেকে সমগ্র বাঙালি জাতির কাছে, বিশেষ করে হিন্দু বাঙালির কাছে কাগজ দেখাতে এসেছি। খুব স্পষ্ট কথা, কারণ এই কাগজের মধ্যেই, সরকারি কাগজের মধ্যেই সরকারের পাশ করা অ্যাক্ট, এটা হচ্ছে সিএ অ্যাক্টের টেক্সট পুরোটা রয়েছে। এবং এটা হচ্ছে সিএ যে রুলস, অর্থাৎ যেটা গতকাল বেরোলো সেইটার সম্পূর্ণ প্রিন্ট আউট। বাঙালি জাতির জানা উচিত এতে 3খানা জিনিস রয়েছে, আমি সেগুলো ডিটেলে বলবো। 1,
আপনাকে এতে নিজেকে ঘোষণা করতে হবে আপনি প্রথমত বেনাগরিক, আপনি অবৈধভাবে ঢুকেছেন, কবে ঢুকেছেন সেটাও আপনাকে বলতে হবে। 2, আপনাকে বাংলাদেশের, আমি ধরে নিলাম এটা পাকিস্তান আফগানিস্তানও আছে, আমাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক হচ্ছে বাংলাদেশ, সেখানকার ডকুমেন্টস দিতে হবে, ঠিক আছে? সেখানকার ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, মানে বাংলাদেশের পাসপোর্টও দরকার। নানা রকম, আমি বলছি, ডিটেলে আসবো। 3, এটা এই অ্যাপ্লিকেশন করলেন, আপনি এফিডেভিট দিলেন যে আপনি কবে এসছেন, এরপরে কিন্তু আপনার নাগরিকত্ব পাবেন এর কোনো গ্যারান্টি নেই, কারণ একটি এমপাওয়ার্ড কমিটি এবার এগুলিকে ভেরিফাই করবে। আমি একে একে আসি খুব শর্টে। প্রথমত এগুলো হচ্ছে আপনাকে বাংলাদেশের কপির পাসপোর্ট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ এফআরআরও, ঠিক আছে, এডুকেশনাল সার্টিফিকেট বাই কলেজ ইন বাংলাদেশ, বাংলাদেশ পাকিস্তান, মানে এই পরপর জিনিস রয়েছে। আচ্ছা, এক্ষুনি যিনি যে বললেন যে রাতের অন্ধকারে মায়ের হাত ধরে এক কাপড়ে, আপনার মনে হয় 71-এর পর থেকে বা তার আগে থেকে এবং এই যুবকদের তারা এই ডকুমেন্টস গুলো একদম ভাবে গুছিয়ে টুচিয়ে একদম এইভাবে এনেছেন, 1 নম্বর কথা। 2, আমরা যদি এখানে দেখুন এফিডেভিটটা রয়েছে, এখানে এফিডেভিটে ক্লিয়ারলি বলছে যে solemnly যে I am a Bangladeshi national belonging to Hindu, Buddhist ইত্যাদি, ঠিক আছে, in that country on the date of my entry into India ইত্যাদি ইত্যাদি। ওকে, খুব গুরুত্বপূর্ণ কথা, আমি নিজেকে অবৈধ ঘোষণা করছি যে আমি নাগরিক না, আমি বাংলাদেশি নাগরিক, এই কথাটা আমাকে এখানে নিজেকে ঘোষণা করতে হবে। নাগরিকত্বের তো প্রত্যাশী এখানে, আমি সেইটাই তো ঘোষণা করতে হবে। 3, এখানে বলা হচ্ছে যে আমার এই যে এটা যে আমি জমা করে দিলাম, ব্যাস হয়ে গেল, মানে চাকরির অ্যাপ্লিকেশনে আমি জমা দিলাম আর চাকরিটা পেয়ে গেলাম, এর মধ্যে একটা ফারাক রয়েছে। আপনি নিজেকে ভারতের নাগরিক নন এইটা বলে অ্যাপ্লাই করলেন, কিন্তু এর মধ্যে কোনো নাগরিকত্বের গ্যারান্টি নেই অন অ্যাপ্লিকেশন, এটা সিএএ অ্যাক্টেও নেই, রুলসেও নেই, ঠিক আছে? খুব স্পষ্ট যদি আমরা দেখিয়ে দেন যে এই গ্যারান্টিটা রয়েছে। 4 নম্বর, এটা খুব ভয়ঙ্কর জিনিস, এখানে দেওয়া আছে the designated officer, না এটা তো ওথ অফ অ্যালিজিয়েন্স করতে হবে হিন্দু বাঙালিকে, ঠিক আছে, জেলা স্তরের কমিটি, এইটা খুব গুরুত্বপূর্ণ। ডিপোনেন্ট লিখছে I am aware যেটা অফেন্স আন্ডার সিটিজেনশিপ অ্যাক্ট 1955 টু মেক এ ফলস রিপ্রেজেন্টেশন অফ এনি ম্যাটেরিয়াল ফ্যাক্ট অ্যান্ড ইফ ইট ইজ ফাউন্ড যে লেটার আমি কোনো ভুল কথা বলছি, তাহলে অ্যাব ইনিশিও আমার ইন্ডিয়ান সিটিজেনশিপ ডিস্ট্রয় হয়ে গেল। অর্থাৎ আমি এই মুহূর্তে আধার কার্ড, রেশন কার্ড, ঠিক আছে, যা যা দরকার আমার সেটা আছে, আমি ভোটার কার্ড আমার রয়েছে, আমি ভোট দিচ্ছি। অসীম সরকার কদিন আগে বিধানসভায় জিতে এসেছেন, উনি বলছেন তিনি নাকি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, বিজেপির যে বিধায়ক, খুবই স্পষ্ট কথা, তারা সব নাগরিক ফেসিলিটিস তারা এনজয় করছে। এইবার সে হঠাৎ সে বাবার সন্তান ছিল, বাবার সন্তানকে বলতে হচ্ছে না আমি বাবার সন্তান নই, তারপরে সে বাবার সন্তান, এটা তার জন্য অ্যাপ্লিকেশন করবে এবং বাবা কোনো গ্যারান্টি দিচ্ছে না তাকে সন্তান বলে মেনে নেবে কিনা। এবার একটা কথা ভেবে দেখুন, এই ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে, সব ডকুমেন্টগুলো হচ্ছে অন্য রাষ্ট্রের ডকুমেন্ট, এখানে সেটা স্ক্যান করে আপলোড করা হবে, ঠিক আছে, এটা অনলাইন একখানে অ্যাপ্লিকেশন। আপনার মনে হয় বাংলাদেশ সরকার এখন কুমিল্লা গভর্নমেন্ট কলেজের পাস করার সার্টিফিকেটটি ভেরিফাই করে দেবে, ভারত থেকে অ্যাপ্লিকেশন যাবে, এইটা একটা কোনো কথা হলো? এবং কজনের কাছেই আছে জিনিসগুলো। আমরা সবসময় এমন একখানা কেন্দ্র থেকে এই জিনিসগুলো বলি যেগুলো উচ্চ বর্ণের কথা, যেগুলো উচ্চ শ্রেণীর কথা, এবং যারা শহরাঞ্চলে আছেন আপনি ভেবে দেখুন তো একটা সময় যেটা কয়েক দশকের মধ্যে এই জিনিসটা দেখা যায়, যেখানে আঁতুর ঘরে আমাদের জন্ম হয়েছে, কোনো জায়গায় জন্ম হয়নি, আমি স্কুলে যাইনি, নিরক্ষর ছিলাম সেই জায়গাটা, এবং আমার কোনো জমি ছিল না, আমি ভাগ চাষি ছিলাম, এবং আমি যেরকম বললেন বিজেপির যে মুখপাত্র যে আমি রাতের অন্ধকারে এক কাপড়ে একদম সহায় সম্বলহীন হিসেবে যে চলে এসেছি, তার কাছে এই ডকুমেন্টসগুলি চাওয়া হচ্ছে। এবং শেষ করে ফেলি, এই পুরো বিষয়টি বলা হচ্ছে, এবং এগুলো কিন্তু অর নয়, অ্যান্ড এটা অব্লিগেটরি ডকুমেন্ট। লাস্ট একটা কথা বলবো, আমি একজন ঘটি বাঙালি, ঠিক আছে, হুগলি জেলায় আমার জন্মভিটে, 10 পুরুষের তার আগেও। এবার কথাটা হচ্ছে আমার কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, যদি এইগুলো থাকা একটি ব্যক্তি যে পূর্ববঙ্গ থেকে যে হিন্দু বাঙালি উদ্বাস্তু নিপীড়িত হয়ে এখানে এসছেন, সে যদি নাগরিক না হয়, তাহলে তো আজকে প্রতিটি ঘটি বাঙালির নিজেকে প্রশ্ন করা উচিত, ও যদি নাগরিক না হয় আমি নাগরিক হলাম কিসে? আরেকটা কথা, 2014 31শে ডিসেম্বরের যে কথাটা বলা হচ্ছে, তার মানে রক্তাক্ত শারদ হলো মনে পড়ে, যেখানে বাংলা পক্ষ প্রতিবাদে নেমেছিল, সেখানে বলা হয়েছিল এই জন্য সিএএ দরকার।
এই অবশ্যই। লোকগুলো তো আমাকে একবার যেতে হবে শ্রমিকের কাছে। আমি আসছি, আসছি। এলিজিবল নয়। অবশ্যই। 2014 পরের কেউ আমি আসছি। এলিজিবল নয়, এটা ভয়ঙ্কর জিনিস। আমি আসছি, দীপঙ্কর দা আসছি। অদ্ভুত কথা। ওনার অসভ্যতা কি আমি ওনাকে আটকাইনি? না বলুন, আপনি উনি অনেকগুলো মিথ্যা কথা বলেছেন, আমি অনেকগুলো পয়েন্ট করে বলছি, আমি ওনাকে আটকাইনি। বলুন, বলুন। আমি ওনাকে আটকাইনি। মিথ্যা কথা। আমি আচ্ছা, ওনাকে আপনি আটকাইনি। বলুন, বলুন। বিএলআর বলতে কি বুঝেছি? ল্যান্ড রেভিনিউ অফিসিয়াল, যার কাছে এই জমির পর্চার ক্রস ভেরিফিকেশন হতে পারে। সেখানে উপজেলা রয়েছে, সেখানে ব্লক নেই, এইটুকু জ্ঞান আমার রয়েছে। কিন্তু আমি, আপনি দাঁড়ান না, আপনি আপনার সময় বলে দিচ্ছি, ভয় পাচ্ছে, বিজেপি ভীত। একজন বাঙালি যখন সোচ্চারে বলছে বিজেপি ভীত, একজন বাঙালি যখন ডকুমেন্টস নিয়ে বলছে বাঙালি ভীত, একজন বাঙালি ভীত। গবেষণাপত্র উনি বলবেন, স্পষ্ট কথা। আমাকে আবার শুরু করেছেন ইনি। বলছি, বলুন, বলুন, বলুন। এ কি অসভ্য? বলুন। আরে আপনি অসভ্যতা করছেন। দীপঙ্কর বাবু, আমি আসছি। আমি জানি দীর্ঘদিন ধরে আমি কিন্তু কাকে এনেছেন? না না, বলুন, বলুন, বলুন। উনি দাবি করলেন যে অপশনাল সিএ রুলস এর পেজ 3 একদম টপ প্যারাগ্রাফ, কোনো অপশনের কথা নেই, শ্যাল লেখা রয়েছে এ বি সি, তিনটে কলামে তিনটে জিনিস দিতে হবে। একটা কপি অফ ডকুমেন্ট স্পেসিফাইড ইন শিডিউল 1A, আবার বলছি যেটা উনি আটকে দেওয়ার চেষ্টা করলেন, সব পাকিস্তান বা বাংলাদেশের ডকুমেন্ট, আফগানিস্তান মানে আমাদের এক্ষেত্রে বাংলাদেশটা হচ্ছে প্রাসঙ্গিক, সব ওখানকার ডকুমেন্টস। অথবা অথবা এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, FRRO ফরেন, ঠিক আছে, ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার। এবার আমাদের এখানে পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দু বাঙালি উদ্বাস্তুরা এসছেন, তারা FRO অফিসে খুব রেয়ার তারা রেজিস্ট্রেশন করেছেন, যেখান থেকে আপনি ওই 30,000 সংখ্যাটা পাচ্ছেন। এইবারটা খুব ডেঞ্জারাস জিনিস দেখাই, লাস্ট এটা বলেই আমি ব্যাপারটা শেষ করব। একটা আইন যখন হয় তার আগে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে সেই আইনটা কিরকম ভাবে হবে সেটা ডিসকাসড হয়। 2016-তে এটা হচ্ছে জেপিসির তার রিপোর্ট, ঠিক আছে। তারপরে 2019-এ আইন পাস, অবশ্যই সাধারণত আইনের পরপরই তার রুলস ফ্রেম হয়ে যায়, এটা অনেক দিন হলো, ঠিক আছে। এই লোকসভার জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে অ্যামেন্ডমেন্ট বিল 2016-এর একটা ডকুমেন্ট, লোকসভা সেক্রেটারিয়েট, তার 18 নম্বর পৃষ্ঠা, আমি বলছি খুব ভয়ঙ্কর কথাটা শুনবেন একবার। এবার যে তারা মোটামুটি ফ্রেমিংটা করছে কিরকম একখানা জিনিস দেওয়া যেতে পারে, কাদের জন্য, কাদেরকে মাথায় রেখে। People from Nepal, Bhutan, Sri Lanka, Myanmar and Maldives may be eligible, and all non-Muslims and all non-Bengali speaking persons in Pakistan and Bangladesh may be made eligible for Indian citizenship. Also period of naturalization should not be more than 5 years. এটা ডিসকাস হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে সেই মনন, সেই চেতনা, যে আলোচনা, একদম আলোচনা, আমি বলছি তো যে আলোচনা, যার যেটা সাকার হয়েছে সিএএ বিল হিসেবে, যে সিএএ বিলে এমন ডকুমেন্টস হিন্দু বাঙালিকে পূর্ববঙ্গ থেকে আসে উদ্বাস্তুকে দিতে হচ্ছে যা অধিকাংশের কাছে নেই। তার কারণ তারা জানে পশ্চিম বর্ডারে যারা আছে এফআরওর মাধ্যমে অধিকাংশের ক্ষেত্রে তারা আসে নানা নেটওয়ার্কের মাধ্যমে, আমাদের এখানে সমাজের সঙ্গে মিশে যায় না। আমরা এখানকার ঘটিরা যেরকমভাবে আপন করে নিয়েছি, কারণ তারা আমাদের ভ্রাতা, তারা আমাদের স্বজাতির, তারা সেখানে নিপীড়িত হয়েছে। সেকেন্ড একটা কথা বলবো, যেটা বারবার বলছি, আপনি বলছেন তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে, ব্যাপারটা তো পরে আসবে। এনআরসি, সিএ, ক্রোনোলজি কথাগুলো মনে নেই। আমি একজন ঘটি বাঙালি, স্পষ্ট কথা হচ্ছে আজকে পূর্ববঙ্গ থেকে আগত যিনি, তার আধার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, তার ভোটার কার্ড আছে, আমার ভোটার কার্ড আছে, তার রেশন কার্ড আছে, আমার রেশন কার্ড আছে। সেগুলো থাকা সত্ত্বেও যদি সে নাগরিক না হয় এবং এই অ্যাপ্লাই করার কথা বলা হচ্ছে, তাহলে আমি নাগরিক হলাম কিসের ভিত্তিতে? উনি বললেন যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে 71-এর আগে ডকুমেন্ট চাওয়া হচ্ছে, তাহলে তো পাসপোর্ট অ্যাপ্লিকেশনের নিয়মটা বদলে দেওয়া যেত। অবশ্যই অন লাইভ এই প্রোগ্রামটা আবার তারা চাইলে দেখতে পারে। বলা হলো যে এই ডকুমেন্টগুলো অপশনাল, আমি এই তাদের হোম মিনিস্ট্রির ওয়েবসাইট থেকে দেখিয়ে দিলাম ডকুমেন্টগুলো। ভয় পাওয়ার আছে, তার মানে ভয় পাওয়ার কারণ আছে তাদের, যাদেরকে বলা হচ্ছে তুমি অ্যাপ্লাই করো, কিন্তু তার কাছে ডকুমেন্টস নেই, কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করতে বাধ্য নয়। খুব স্পষ্ট করতে, অবশ্যই একদম না, যাদের ডকুমেন্টস নেই। এবার কি হবে বলুন তো, এই ডকুমেন্টস গুলো ফটোশপ করার একখানা প্রক্রিয়া চালু হবে, কারণ মানুষ ডেসপারেট হয়ে যাবে, কারণ তাকে সেইভাবে ভয়টা পাওয়ানো হয়েছে বিজেপির দ্বারা। ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি হবে। কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কেস খুলে পড়ছে যে কন্যাশ্রী পায় না। এই মুহূর্তে আমরা নাগরিকত্ব বলতে যা যা সরকারি সুবিধা বুঝি, কেন্দ্র সরকারি, রাজ্য সরকারি, তারা তো পাচ্ছে, তো রেশন তো পাচ্ছে তারা।
অবশ্যই খুবই স্পষ্ট কথা। তারা জমি কিনছে, তারা দোকান করছে। কৌশিকবাবু, দেখান 2014 সময়টা দেখান, 2014 আপনি অপশনাল বললেন দেখান, আপনি অপশনালটা দেখান, আপনি অপশনালটা দেখান, এটা হোম মিনিস্ট্রি রুলস, আপনি দেখান অপশনালটা দেখান। ঠিক এই রকম বিতর্কে গোটা রাজ্য রয়েছে, তার কারণ বাংলা জানতে চায় সত্যি কি ভয় পাওয়ার আছে, সত্যি কি নাগরিকত্ব আইনে সাধারণ মানুষের ভয় আছে। অনেকেই বলছেন কোনো ভয় নেই, আবার অনেকে বলছেন এমন কিছু ধূসর এলাকা রয়েছে যেখানে যদি রাষ্ট্র চায় ভয় পাওয়াতে পারে। কি হবে সেটা অবশ্য সময়ই বলবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভিন্ন মত, বিশ্লেষণ এবং আপনাদের যুক্তি আমাদের এই বাংলাকে সমৃদ্ধ করবে। তবে সিএ নিয়ে আমরা আবার বসবো, কারণ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।